আসসালামু আলাইকুম। এটা হচ্ছে টেবিল ফ্যানের কয়েল। এই টেবিল ফ্যানটার সমস্যা হচ্ছে যে এই নাটিটা জাম। কিছুক্ষণ পর ঘোরার পরে জাম হয়। বুস্ট নষ্ট হয়ে গেছে। তো আমরা নাটিটা চেঞ্জ করব। তো আমরা কীভাবে নাটিটা চেঞ্জ করব আপনারা দেখেন। তাহলে আপনারা সহজেই নাটিটা চেঞ্জ করতে পারবেন। তো আমরা ফ্যানটা খুলে নেব। খুব আস্তে দিয়ে ফ্যানটা খুলতে হবে, নয়তো কয়েলে সমস্যা হয়ে যাবে। কয়েল যেন আঘাত না খায় সেই দিকগুলো খেয়াল রাখতে হবে। তো আমাদের নাটিটার সমস্যা হচ্ছে যে ক্ষয় হয়ে গেছে, বুস্টের ওই জায়গাটা চিকন হয়ে গেছে, এই জন্যে আপ ডাউন করার কারণে শব্দ করে এবং মাঝে মধ্যে জাম হয়ে যায়, ঘোরে না। তো আমরা নাটিটা চেঞ্জ করব, নতুন নাটি লাগাবো। তো আমাদের একটা পাতলা কাঠ নিতে হবে, বাতির মতন কাঠগুলো। এই বাতি দিয়ে ওর ঘাড়ের সাথে, এই যে ঘাড়ের সাথে লাগানো হবে। ঘাড়ের সাথে লাগিয়ে আস্তে করে বাড়ি দিতে হবে, বেশি জোরে না। আস্তে করে বাড়ি দিবে যেন রডের মাথাটা যেন থ্যাতলা না হয়, নাতে কিন্তু বের হবে না। আস্তে আস্তে দেখেন হাতে যেন হাতুড়ে বাড়ি না লাগে, সেই দিকে খেয়াল রাখবেন। সিস্টেমটা দেখে নিন ভালো করে। আমি কাঠ কীভাবে ধরছি, কিছু তো বাড়ি দিলে পড়ে যাবে কোন কিছু দিয়ে। তো আপনারা চাইলে সবাই নিজের ফ্যানের লাঠি কিনে এসে নিজেই লাগাতে পারেন। বাজারে কিনতে পাওয়া যায় এগুলো নাটি, আপনারা বাজার থেকে কিনে এসে লাগাতে পারেন। আমরা এভাবেই নাটিগুলো লাগাই, আপনারাও নিজেরা লাগাতে পারেন। নাটি বড় চিকনের সাথে স্বাদ নাই, ছোট বড় বা ছোট নাটিগুলো হচ্ছে খাঁচা ছাড়া লাগানো যায়। আর বড় যে টেবিল ফ্যানগুলো, ওগুলো লাঠিটা বড়ই থাকে সবসময়। হ্যাঁ, বড়ই থাকে, সেম দেখবেন। কিছু ছোট বড় হলেও সমস্যা নাই, সেই হিসাবে কোনো সমস্যা নেই, আপনারা লাগাতে পারেন। সবই একই মাপ। আমি যেভাবে ধরে বাড়ি দেব, নাঠির কিন্তু বেশি আঘাত দেওয়া যাবে না মাথায়। বেশি আঘাত দিলে বুস্টের ভিতরে আবার ঢুকবে না, যে বুস্টগুলো আছে ওই বুস্টের ভিতরে আবার ঢুকবে না। এই জন্য আস্তে হালকা করে বাড়ি দিতে হবে। বাড়ি দিয়ে ভিতরে ঢুকে নিতে হবে, আস্তে আস্তে বাড়ি দিতে হবে। খেয়াল রাখবেন যেন বাড়ি যেন হাতে না লাগে। খুব আস্তে। আমাদের লাঠি লাগানো শেষ, নতুন লাঠি লাগানো হয়ে গেল। আপনারাও আপনাদের বাড়িতে নিজের ফ্যানগুলো এভাবেই লাগাতে পারেন, নাটি বাজার থেকে কিনে এনে।